বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স এর পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার বিয়র আলিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছি এখনকার মতো ভিডিও। আজকে ভিডিওতে আমরা কিভাবে বুঝবেন মার্কেট কোন দিকে যাবে বা মার্কেটের ট্রেন্ড কোন দিকে, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমি কোনো থাম্বনেল কিছুই তৈরি করে নেই এর আগে, বাট আমরা ট্রেন্ডটা কিভাবে ধরবো সেটা নিয়ে একটু কথা বলছি। দেখেন, আমরা কিন্তু ইউরোএসডি আমরা আগেও দেখাইছি, স্ট্রং এখানে সাপোর্টে এসেছে এবং পরবর্তী যে ক্যান্ডেল হওয়ার পরে আমরা বলছি যে, এবং উইকলিতেও ক্যান্ডেল হয়েছে, ডেলিতেও ক্যান্ডেল হয়েছে, আমরা বলছি যে মার্কেট উপরে যাবে। এখনো আমরা আপ ট্রেন্ডের বিষয়ে এখনো আমরা আশাবাদী যে মার্কেট উপরে যাবে। কালকেও আমরা বলেছি যে বিভিন্ন জিনিস দেখা যে বলিঙ্গার ব্যান্ড দেখে বলছি যে মার্কেট উপরে যাবে, ঠিক আছে, বলছি যে মার্কেট এখনো মার্কেটের ডাউন হবে। একটা ক্যান্ডেল হতে দেন, আজকে ক্যান্ডেলটা এখানে হোক, কালকে ক্যান্ডেল এখানে হলে, যদি ক্যান্ডেল ক্লোজ হয়, রেড ক্যান্ডেলটা যদি এখানে ক্লোজ হয়, দেন আমরা এখানে দিকে বলতে পারবো যে এদিকে আসবে। রেড ক্যান্ডেলটা এখানে ক্লোজ হলে আমরা বলবো এখানে আসবে। আরেকটা হতে পারে, আগামীকাল কিন্তু নিউজ আছে, অনেক নিউজ আছে। এই সমস্ত নিউজের ভিত্তিতেও আমাদের এই যে উইকলির পরিপূর্ণতা আসতে পারে, সেটা চলে যেতে পারে এই জায়গায় চলে আসতে পারে মার্কেট, ঠিক আছে। এই যে এখানে এক লাফে মার্কেট চলে আসবে, কালকে এখানে চলে আসার সম্ভাবনা আছে বলছি, চলে আসবে, কথা আমি 100% শিওর দিয়ে আমি কোনো কথা বলছি না, ওকে। কারণ এটাও বোলিঙ্গার ব্যান্ডের উপরে আছে, মিডল ব্যান্ডের উপরে আছে, এটাকে এখানে যে লাগে অসম্ভবের কোনো কিছুই না। এবং সেটাই আগামী এই সপ্তাহে হবে না, এই সপ্তাহ হওয়ার সম্ভাবনা আশা করি নাই, কারণ স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল একটা আছে, দুইটা আছে। দেখেন, মার্কেট কিন্তু যেভাবে নামে মার্কেট আবার সেভাবে উঠে। একটা মার্কেট প্রচুর উঠেছে, এরপরে মার্কেট এই সমস্ত লেভেলগুলো অতিক্রম করে দেন মার্কেট এখানে যাইতে পারে। আচ্ছা, এখন আসি আমরা যে কিভাবে বুঝবো যে মার্কেটটা আসলে কোন দিকে যাবে। ইউরোএসডি যেহেতু আমরা বলেছি, আমরা গোল্ড নিয়ে একটু বলি। একদম সুন্দরভাবে ড্র করে ফেলবেন, ড্র করে ফেলে নির্ধারণ করে ফেলবেন মার্কেটের লাস্ট দৌড় কোথায়। দেখেন, এই যে এখানে একটা, এটা বড় হওয়ার কারণে আমরা এখানে দিলাম। দেখেন, এটা কিন্তু ধরে ফেলছে, ঠিক আছে। এই যে ধরে ফেলাটা কিন্তু আপনি যদি নিচে দিয়ে যদি একটা ড্র করে ফেলতেন, আপনি বুঝতে পারতেন যে এটা ধরে ফেলবে এখানে। যাই হোক, ঠিক সেম অ্যাজ দেখি আমরা বোলিঙ্গার ব্যান্ড দিয়ে দেখি এই জায়গায়। দেখেন, ডেইলি প্রচুর উপরে আছে মার্কেট কারেকশন হতে পারে, কিন্তু এই যে এক টান, এই যে মার্কেট উপরে চলে গেছে, দেখেন কতদিন পরে মার্কেট এই ধরনের একটা ক্যান্ডেল হয়েছে। দেখেন গোল্ডে, এই দেখেন ক্যান্ডেল অবস্থা, এক একটা ক্যান্ডেলের একদিনেই ক্যান্ডেল নাম কোথায় উঠছে দেখেন, 42 উঠে গেছে। 40 থেকে মার্কেট 42-67 মার্কেট উঠে গেছে, আরো বেশি উঠছে মার্কেট। এখন 43 উঠে গেছে মার্কেট। গোল্ড কত বাড়ছে, গোল্ডের দাম চিন্তা করে দেখেন। এনিহাউ, যে জিনিসের নিয়ে টানাটানি বেশি, ওই জিনিসের দাম বাড়বে, এটাই বাস্তবতা, এবং এখানে তাই হয়েছে। ওকে, এখন আমরা কিভাবে ট্রেডে যাব। এই যে একটা ক্যান্ডেল, এখন এই ক্যান্ডেলটাও মুখামুখি, এই যে দেখেন, বোলিঙ্গার ব্যান্ড দিয়ে আমি দেখাইছি তো, এই যে দেখেন একটা ক্যান্ডেল নিচে এসে মুখোমুখি হচ্ছে, আরেকটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাও নিচে এসে ওপেন হোক, ক্লোজ হওয়ার পরেই দেন আমরা ডিসিশন নিতে পারবো যে মার্কেট আরেকটু নিচে। তবে এই যে দেখেন পরবর্তী লেভেল মার্কেট, যা রিসেন্ট রেজিস্ট্যান্স লেভেল বলতে এর আগে যে রেজিস্ট্যান্স লেভেলে উঠেছে মার্কেট, সেই পর্যন্ত কিন্তু মার্কেট কারেকশনে আসতে পারে। দেখি আমরা অতীতের, এই দেখেন অতীতের একটা লেভেল আছে, কারেকশন লেভেল, এই যে এখানে আছে, এই যে একটা লেভেল আছে। আচ্ছা, বলছি ক্যান্ডেলে যাই,
এই বিয়ারিশ যে ক্যান্ডেলটা, H4 এর যে ক্যান্ডেলটা এখনো পর্যন্ত ক্লোজ আছে। আমরা এখনো বোলিঙ্গার ব্যান্ডের উপরে কিন্তু ক্লোজ হয় নাই। এখানে একটা হ্যামার হয়েছে, হ্যামার হয়ে দেন মার্কেট, হ্যামার সাধারণত মার্কেটকে নিচের দিকে ইয়ে করে, যেহেতু উপরে গিয়ে হয়েছে এই জন্য মার্কেট নিচে আসতে পারে। ঠিক আছে, তো আমরা যদি এখান থেকে কেউ সেল নিতে চাই তাহলে এটা এখানে রেজিস্ট্যান্স, এটার উপরে স্টপ লস দিয়ে, আর এই ক্যান্ডেল হয়ে যাওয়ার পরে এই ক্যান্ডেল উপরে স্টপ লস দিয়ে দেন আমরা এখানে থাকতে পারি। এই লেভেলও থাকতে পারেন, এই পর্যন্ত আমরা সেলে থাকতে পারি। এনজেডি, জেপিওয়াই গত সপ্তাহে এগুলো অনেক বেশি মুভ করেছে, আপনারা খেয়াল করেন। দেখেন একদিনের ক্যান্ডেল, দ্বিতীয় দিনের ক্যান্ডেলের দৌড় দেখেন। ঠিক আছে, তো এইটা তো আমরা অনেক কিছুই আমরা দিতে পারি, অনেক ইন্ডিকেটর আমরা ইউজ করতে পারি। মূলত মার্কেটটা দেখেন নিচে, অনেক নিচে দৌড়াই আইছে, বাট মার্কেট কিন্তু আপ ট্রেন্ড। মান্থলি বলে মার্কেট আপ ট্রেন্ড, এইভাবে কিন্তু এই যে ক্যান্ডেলটা হয়েছে এটা কিন্তু লং লেগ দোজি বলেন বা এই জায়গার মধ্যে মার্কেট সাইডে ঠিক আছে, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু মার্কেটের ডাউন ট্রেন্ডের যে মুভমেন্ট হওয়ার কথা ছিল যতটুকু আসা ততটুকু এসে চলে গেছে। মার্কেট সমূহ সম্ভাবনা আছে মার্কেট কিন্তু উপরে ওঠার, বাই ওঠার। একটু চ্যানেল ড্র করে আমরা দেখাই। এই যে দেখেন নিচ থেকে যদি আমরা ড্র করি, এখানে অনেকগুলো 1 2 3 4 5 নম্বর জায়গায় সে নিচে আসতে চাইছিল, সে আসতে পারে নাই। আমরা উইকলিতে আছি এনজেডি জেপিওয়াইতে, অতএব এখানে ক্লোজ হলে এটার নিচে যদি সে ক্লোজ না হয় তাহলে মার্কেটিং সেলের আসা আমরা বাদ এই সপ্তাহে। আগামীকাল মাত্র একটা দিন আছে, ঠিক আছে। আর এখানে যদি খেয়াল করেন মার্কেট অলরেডি আপে মুখোমুখি, মার্কেট আপে যাচ্ছে। তো আমরা এখানে এখন ডেলিতে যদি ড্রয়িংটা করে ফেলি সুন্দরভাবে, তাহলে আমরা আরো একটু কনফার্মেশন পাবো। আমরা এখানে মূলত জায়গা হচ্ছে এটা, মাঝে মাঝে কিছু প্লেস বের করার জন্য, আমরা রিসেন্ট প্লেস বা পরবর্তী প্লেস বের করার জন্য আমরা এগুলো করি। এই দেখেন মার্কেট কিন্তু এখান থেকে এখানে, মার্কেট কিন্তু এখানে সাইডওয়ে হচ্ছে, দেখেন আবার কিন্তু মার্কেট এখানে চলে যেতে পারে। এনজেডি জেপিওয়াই মার্কেট আবার এখানে চলে যাওয়ার সম্ভাবনা আছে বাইরে। এটা দেখেন আমি উইকলি দেখাইছি, মান্থলি এটা কিন্তু অলরেডি বুলিশ ক্যান্ডেল। ওকে, এরপরে আসি আমরা ইউরো এনজেডি। এসব মার্কেটগুলো সাধারণত অ্যানালাইসিস বেশি দেওয়া হয় না। আগের যে ক্যান্ডেলটা মান্থলি ক্যান্ডেলটা, সেটা আমাদেরকে বলে না যে মার্কেট এখনই কারেকশন উপরে চলে যাবে, কিন্তু হতে পারে। এটা একটা সাইডওয়ে লেভেল, উইকলি স্ট্রং সাপোর্ট লেভেলে আছে, এটা ক্রস করে নিচে আসে নাই। ডেলি বোঝা যায় না মার্কেট যে নিচে আসবে, তবে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনাই বেশি। এরপরে আমরা আছি ইউরো জিবিপি। মান্থলিতে গেলে বোঝা যায় মার্কেট কিন্তু অলরেডি ডাউন। উইকলি এক দুই তিন সপ্তাহ মার্কেট উপরে অলরেডি গড়াচ্ছে। আমরা ড্রয়িং করি, ড্রয়িং করলে বুঝতে পারবো যে মার্কেট আসলে কোন দিকে যাচ্ছে। এই দেখেন ঠিক আছে। নেক্সট লেভেল
আমি বলবো না যে এগুলা ক্লোজ। এই যে দেখেন রিসেন্ট এলো আগের রেজিস্ট্যান্স লেভেল এবং এই পর্যন্ত মার্কেট যেতে পারে। এই পর্যন্ত এই সপ্তাহে মার্কেট এতটুকু দৌড়ানোর সম্ভাবনা আছে 0.8626 পর্যন্ত। এরপরে এনজেডি ক্যাট মান্থলি বুলিশ, উইকলি বুলিশ, ডেইলি কারেকশন হচ্ছে। দেখি অন্যান্য ইন্ডিকেটর পেলি আসতে পারে কারেকশন আর একটু মার্কেট, তবে বাপ যাই বলতেছে একটু দেখি এই পর্যন্ত আসতে পারে কারেকশন সর্বোচ্চ। এই যে বোলিঙ্গার ব্যান্ডে লাগতে পারে, কিন্তু মার্কেট এটার বোলিঙ্গার ব্যান্ডে লাগবে, উইকলি বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডে লাগতে পারে, আর এদিক দিয়ে ডেলিতে কি হবে মিডল ব্যান্ডে লাগতে পারে। তার মানে মার্কেট এই নিচে আসার কোনো অবকাশ নাই, যেহেতু বিয়ারিশ ক্যান্ডেল বোলিঙ্গার ব্যান্ডের উপরে চলে আসছে মার্কেট। এটাও বোলিঙ্গার ব্যান্ডের উপরে ছিল না, এখানে বোলিঙ্গার ব্যান্ডের উপরে ক্লোজ হয়েছে, এটা উপরে চলে গেছে, এটা বোলিং ব্যান্ডের উপরে না একদম বরাবর। এরপরে লাল ক্যান্ডেল হয়েছে, এরপরে এটা ওকে। তার মানে এনজেডি ক্যাট আমরা ধরে নিতে পারি যে মার্কেট এটা উপরে যাবে। নেক্সট লেভেল এই যে রেজিস্ট্যান্স লেভেল, এগুলো আগামী সপ্তাহে যাবে, এই সপ্তাহের মধ্যেই যাবে সেটা আমরা বলছি না, তবে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। জিবিপি এনজেডি ড্র করেন সাপোর্ট রেজিস্ট্যান্স এবং চ্যানেল দিয়ে, দেখেন আরো শর্টও করা যায়। মার্কেট যেহেতু নিচে আসতেছে, নিচের এই লেভেলগুলো দেখেন, মান্থলি সেল, উইকলি সেল, ডেইলি সেল, অর্থাৎ এই জায়গায় মার্কেট আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, আমরা যদি একটা ইন্ডিকেটর দেই, মার্কেট নিচে এইটা এই দেখুন মিডল ব্যান্ড অতিক্রম করে উপরে উঠতে পারতেছে না, মার্কেট নিচে থেকে যাচ্ছে, অর্থাৎ মার্কেট নিচে আসার সম্ভাবনা আছে। আমরা আরেকটা পেয়ারে চলে যাই, মান্থলি আপ জিবিপি সিএইচএফ, উইকলি। উইকলি এখানে কারেকশন হচ্ছে একটা জায়গার মধ্যে এসে, মার্কেট আপাতত উঠতে পারতেছে না, কারণটা বোলিঙ্গার ব্যান্ড দিয়ে আমরা একটু যাচাই করি কি করতেছে। এখানে এখানে যেটা করতেছে সেটা হলো বোলিঙ্গার ব্যান্ডে বারবার এসে টাচ করতেছে, মার্কেট কিন্তু নিচে এসে ক্লোজ হয়নি, অর্থাৎ মার্কেট কিন্তু এখনো অফে আছে। পরবর্তী লেভেল কিন্তু এই এটা তো প্রায় কাছাকাছি এসে গেছে, এরপরের লেভেল এই যে লেভেলগুলো এই, ঠিক আছে। তো মার্কেট আপ, এটা মাথায় রাখতে হবে, এবং এটা বোলিঙ্গার ব্যান্ড আপার ব্যান্ড ক্লোজ করে নিচে যদি ক্লোজ না হয় উইকলি, তাহলে মার্কেট কোনোই সম্ভাবনায় নিচে আসার, কারণ গত 2টা সপ্তাহে মার্কেট বারবার নিচে এসেও মার্কেট কিন্তু আবার উপরে যাচ্ছে। ডেইলি বোলিং ব্যান্ডে মিডল ব্যান্ডে এসে আবার উপর দিকে যাচ্ছে মার্কেট, ওভারঅল মার্কেট আপ ট্রেন্ড। এনিহাউ অনেকগুলো পেয়ার দিলাম, আপনারা যদি এতটুকু উপকৃত হন তাহলে ভিডিওটা অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর আমাদের পরবর্তী বেচ শুরু হবে ইনশাআল্লাহ 16 তারিখ থেকে। সবাই ভালো থাকেন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।